ভারত শাসিত কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের উপর সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের আরও অবনতি ঘটেছে। পাল্টাপাল্টি সিদ্ধান্ত ও হুমকিতে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তান থেকে উঠে এসেছে গুরুতর হুঁশিয়ারি, প্রয়োজনে তারা পরমাণু অস্ত্র ব্যবহারের দিকেও যেতে পারে। শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি একতরফাভাবে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়। এই পদক্ষেপকে পাকিস্তান সরাসরি যুদ্ধের ঘোষণার শামিল বলে আখ্যা দিয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, সিন্ধু নদীর পানি প্রবাহ পাকিস্তানের কৃষি ও জনগণের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত। পানি প্রবাহ রোধ বা পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা জাতির বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। এর জবাব দেওয়া হবে জাতীয় শক্তির পূর্ণ পরিসর ব্যবহার করে, যার অর্থ পরমাণু অস্ত্রের ব্যবহারের ইঙ্গিতও থাকতে পারে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, যদি ভারত পাকিস্তানমুখী নদীগুলির উপর বাঁধ বা জলাধার নির্মাণ করে, তাহলে পাকিস্তান তা সামরিকভাবে ধ্বংস করতে পারে, প্রয়োজনে পরমাণু হামলার মাধ্যমেও। একজন প্রতিরক্ষা বিশ্লেষকের ভাষায়, পানি এখন পাকিস্তানের জন্য জাতীয় নিরাপত্তা ইস্যু। এই ইস্যুতে কোনো আপোষ হবে না। ভারতের এই পদক্ষেপকে রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক সিন্ধু পানি কমিশনার জামাত আলী শাহ। তার মতে, চুক্তি একতরফাভাবে বাতিল বা স্থগিত করা সম্ভব নয়, কারণ এটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় এবং দুই পক্ষের সম্মতি ছাড়া এতে পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, সিন্ধু পানি চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে বিরল একটি সহযোগিতামূলক চুক্তি হিসেবে এতদিন ধরে বিবেচিত হয়ে আসছিল। তবে সাম্প্রতিক উত্তেজনা ও আক্রমণ পাল্টা হুমকিতে দুই দেশের মধ্যে একটি বিপজ্জনক সংঘর্ষের আশঙ্কা দিন দিন বাড়ছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই উত্তেজনার লাগাম টেনে না ধরলে তা শুধু উপমহাদেশেই নয়, গোটা বিশ্বের জন্যই ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।